সুজন, সুজন, দরজাটা খোল। কিট্টু ছুটছে, দুপুরে খাই নাই, রাইতেও খাইতে দিলা না। ও নাচতে আল্লাহ দাইতে। খোল, খোল না। আহা, খোল না। কি হয়েছে? ছোট মিয়া, তুমি বুঝো না, এত অবুঝ হলে চলে। কথা দে, বিয়া করবি। তোরে আর আমার নিয়ে মানুষ যে বদনাম ছড়াইছে, তুই বিয়া না করলে তো তার বন্ধ হইব না। ভাবি, তুই আর আপত্তি করিস না। মানুষ নিয়ে সমাজে তো আমাকে বসবাস করতে হয়। লক্ষ্মী ভাই আমার, এই কথাটা রাখ। ঠিক আছে ভাবি, তুমি যা কইবা আমি তাই করু। তাইলে আমি ব্যবস্থা করি। না ভাবি, আমার দেখার কিছু নাই, তুমি দেখে ঠিক করলে হইব। ওই তোমার ভাই সুজনের লগে তোমার বউর জানি কিরম কিরম অভিজ্ঞতা। বুঝি এইরকম করলে বংশের মানুষ যাইব, চিন্তা করো না। আমি যখন আছি দেখি কতটুকু কি করা যায়। তাই বাবাজি চলো কলিম মিয়া, চলো। ও জামাই কও না, আরে ভাবি ছোট মিয়ার ব্যাপারে, আরে কও না। মানে ভাবি ছোট মিয়ারে বেশি 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 আদর করে। রাইতে ঘরে বসাইয়া দরজা বন্ধ কইরা হাতে তুইলা তুইলা খাওয়ায়। আয়সা বুঝছে, এতদিনই বুঝলাম দেওরে বিয়া দেয় না কেন। ইস, নয়ন মিয়া এত ভালো মানুষ, আর তার বউ দেওরের লগে ফষ্টি নষ্টি করতেছে। কি হলো? এই অসময় চুপচাপ বসে আছো কেন? কি হয়েছে? দাই বুড়ি, মানুষের জ্বালায় গ্রামে তো আর মুখ দেখাইতে পারতেছি না। আপন ভাইয়ের মতন যারা দেখি, আমারে আর তারে নিয়ে। মানুষের বালা মানুষের সহ্য হয় না। তুমি আর দেরি না কইরা সুজন মিয়ার বিয়ে দিয়ে দাও, তাহলে দেখবা মানুষের মুখ এমনি বন্ধ হইয়া যাইব। ওই যে সুজন মিয়া আইতে আছে, তারে তুমি বুঝাও। আমি যাই। হ্যাঁ, কই গেলা? কি হয়েছে ভাবি, কি হয়েছে তোমার? তুই বিয়া করবি কিনা বল। ল, কথা নাই বার্তা নাই, এর মধ্যে আবার বিয়ার কথা লেগে কেমনে? তুই বিয়া না করলে গ্রামের মানুষের মুখ বন্ধ করা যাব না। কে? আমি বিয়ে করি না করি তাতে গ্রামের মানুষে কি? মানুষ আজে বাজে কথা কইতেছে। গুগা, মানুষের কথা আমার কিছু যায় আসে না। আমার যায় আসে, কারণ আমি মায়া মানুষ। আরে সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নয়ন বাবাজি, কেমন আছো? ভালো। আপনি এখানে? আসেন আসেন, ভিতরে আসো। চল চল। কি সুন্দর, আমার তিনটা বই আছে এরকম না। বসো বসো। চাচা, আপনি আমার চিঠি পান নাই? আমি তো চিঠিতে লিখে দিছি, সামনের মাস থেকে আপনার টাকা শোধ দেওয়া শুরু। দূর মিয়া, তুমি কি কো না কো? আমি কি টাকা বেরোচ্ছি নাকি? হ্যাঁ, আমার সম্পর্কে তোমার এত ক্ষুদ্র ধারণা। মনে বড় কষ্ট পেলাম বাবাজি। আপনি কিছু মনে করেন না চাচা। আমি আইছিলাম, আর কি হলো কও না কলে মিয়া? আমরা তো শহরে ছিলাম অন্য কামে। মিয়া ভাই কইলো আইসি যখন চলো একবার নয় বেড়ে দেখে যাই। বাবাজি, আমি তো নিজের তোমাকে মুরব্বী বলে দাবি করি। ভালো মন্দ তো আমারই দেখতে হইব। তুই কি চাচা? না, ভাবতাছি এরকম একটা গুরুত্বপূর্ণ সংবাদ তোমারে দেওয়া না দেওয়া। কি করলেন মিয়া, বলাটা কি ঠিক হবে? কেন ঠিক হবো না? অহনি তো আপনি কইলেন অগো ভালো মন্দ আপনারই দেখতে হয়। কি হয়েছে চাচা? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। প্রথম প্রথম আমিও বুঝতে পারি নাই, কিন্তু সারা গ্রামে খবরটা যখন ছড়াইয়া পড়লো তখন খোঁজ নিয়ে জানতে পারলাম ঘটনা তো সত্য। কি সত্য? আমার খুইলা কোন? না মানে ওই তোমার ভাই সুজনের লগে তোমার বউর জানি কিরম কিরম অভিজ্ঞতা। বুঝি এইরকম করলে বংশের মানুষ যাইব, চিন্তা করো না। আমি যখন আছি দেখি কতটুকু কি করা যায়। তাই বাবাজি চলো কলিম মিয়া, চলো।
এতদিনই বুঝলাম দেওরে বিয়া দেয় না কেন। নয়ন মিয়া এত ভালো মানুষ, আর তার বউ দেওরের লগে ফষ্টি নষ্টি করতেছে। ভাবি, ও ভাবি, বাদ দাও, খিদে লাগছে। ভাত তোমার ঘরে রাখা আছে, খায় নাও গা। কেন, তুমি খাওয়াই দেবে না? না, আমি কারো চাকর না, যখন খুশি এসে খাওন চাইবো আর খাওন দিতে হইব। তোমার ছাড়া আমি কোনোদিন খাইছি? এখন থেকে খাইতে হইব। ঠিক আছে, খামু না। তুই একদিন না খাইলে মানুষ মরে যায় না, খাওয়ার খেতা পড়ি। আসলে শুধু মিয়া ভাবিরে খুব ভালোবাসে। চুপ করো, অত ভালোবাসা ভালো না। এই ভালোবাসা ঠেলায় গ্রামে কান পাতন যায় না। সুজন, সুজন, দরজাটা খোল। কিট্টু ছুটছে, দুপুরে খাই নাই, রাইতেও খাইতে দিলা না। ও নাচতে আল্লাহ দাইতে। খোল, খোল না। আহা, খোল না। কি হয়েছে? ছোট মিয়া, তুমি বুঝো না, এত অবুঝ হলে চলে। কথা দে, বিয়া করবি। তোরে আর আমার নিয়ে মানুষ যে বদনাম ছড়াইছে, তুই বিয়া না করলে তো তার বন্ধ হইব না। ভাবি, তুই আর আপত্তি করিস না। মানুষ নিয়ে সমাজে তো আমাকে বসবাস করতে হয়। লক্ষ্মী ভাই আমার, এই কথাটা রাখ। ঠিক আছে ভাবি, তুমি যা কইবা আমি তাই করু। তাইলে আমি ব্যবস্থা করি। না ভাবি, আমার দেখার কিছু নাই, তুমি দেখে ঠিক করলে হইব। যারে নিয়ে সারা জীবন সংসার করবি, তারে একবার নিজের চোখে দেখে নিবি না? তুমি যারে দেখে পছন্দ করছো, তারে আবার আমার দেখার কি আছে?